টানা ঝড় বৃষ্টি বজ্রপাত আর দমকা হাওয়ার তাণ্ডব শুরু হয়েছে গত দুদিন ধরেই। আবহাওয়ার চরম উল্টোপুরাণের সাক্ষী বাংলা। দু সপ্তাহের চরম তাপপ্রবাহের পর এবার শুরু হয়েছে ঝড় বৃষ্টির ব্যাপক ঝোড়ো ব্যাটিং, যার জেরে এবার কার্যত নাস্তানাবুদ বঙ্গবাসী। দুপুর থেকেই কলকাতা সহ দুই বঙ্গেই প্রায় সব জেলায় মেঘলা আকাশ। আর দুপুর গড়াতেই একের পর এক জেলায় লাল কমলা হলুদ সতর্ক জারি দমকা হাওয়া ও বৃষ্টি ঝড়ের। এবার নতুন করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী 2 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা এবার উত্তরবঙ্গের 2 জেলাতেও। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। একই সঙ্গে রয়েছে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্ক উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝড় জল ভাসাতে পারে কলকাতাকেও। পূর্বাভাস বলছে বৃষ্টির সঙ্গে 40 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। সতর্ক আলিপুর আবহাওয়া দপ্তরের। যে কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে এই সময় না বেরোনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। প্রসঙ্গত জোড়া অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত, যা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। পূর্বাভাস বলছে, আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত উত্তর এবং দক্ষিণ 2 বঙ্গেই। আগামী 48 ঘন্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকবে। ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। আগামী 1 সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে, বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি 2-1 জায়গায় তাপমাত্রা বাড়তে পারে। আগামী 48 ঘন্টায় কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে।